এবার বুঝছেন ঘরের মানুষের নজরটা কেমন? কিরে ভাই, ঘরের বউ কি ভালো লাগে না? আপা আগে নিজের ঘর সামলান, নিজের জামাই সামলান। ম্যাডাম, ঘরের বউ যতই সুন্দর হোক না কেন, পুরুষ মানুষদের নজর সবসময় বাইরেই থাকে। তাই একটু টাইট দিয়েন, না হলে সংসারটা একদমই টিকবে না। তুমি তোমার আপুকে নিয়ে আসতে। তাপ আপু করে না তো, আপুই তো পাঠিয়েছে আপনাকে আর আমাকে নির্বিলি প্রেম করতে। এটাই তো অবাক করার বিষয়, দুনিয়ার কোনো বউ আছে নাকি যে এমন করে? তোমার বোন তার স্বামীর সাথে তোমাকে প্রেম করতে পাঠাচ্ছে। আমার আপু তার সবার মতন, আমার আপু হচ্ছে নাম্বার 1। ভয় পেও না, আমি একটু হলেই তো মরে যেতাম। তুমি মরে গেলে আমাকে রান্না করে কে খাওয়াবে? তাহলে কি আমার আরেকটা বিয়ে করতে হবে? কি এত সহজ? আমি এত তাড়াতাড়ি মরে যাই আর তুমি আরেকটা বিয়ে করো না? আরে পাগলি, মিষ্টি বউ আমার, তুমি থাকলেই চলবে। এই পৃথিবীতে তোমার থেকে বেস্ট কেউ আছে নাকি? এত সুন্দর করে তুমি মিথ্যা কথা বলো, যেন বিশ্বাস না করলে আমার পাপ হবে। আচ্ছা, তুমি যে এত মিথ্যা কথা বলো, তোমার লজ্জা লাগে না? কত সুন্দর ইনোসেন্ট ফেস তোমার, দেখে মনে হয় ভাজা মাছটাই উঠে খেতে পারো। শোনো, আমি না তোমার ঘরের বউ, আমি কিন্তু বুঝি যে তুমি কি জিনিস। মা, আজ অব্দি একটা কথা আমি কাউকে বলিনি, সেটা আপনাকে বলো। আপনি কাউকে বলবেন না তো? না। আমি কোনো পরক্রিয়া করি না। তাহলে মিথ্যে কথা বলে ওদেরকে একসাথে পাঠালে কেন? আমার ব্রেন ক্যান্সার। কি? আমি আর বেশি দিন বাঁচবো না। আমি না ওকে অনেক ভালোবাসি, জানেন? আমি মরে গেলে অন্য মেয়ের সাথে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি আমার ছোট বোনটাকে অনেক ভালোবাসি, সেই জন্য ওকে বুদ্ধি দিয়েছি ওর সাথে প্রেম করার জন্য। তুই রূপকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, একদিকে তোর ব্যাককল বউ কি করতেছে জানিস? কি করেছে মা? তোর ব্যাককল বউ কোথা থেকে একটা রিপোর্ট আনছে, সেই রিপোর্টটা আরেকজনের সাথে অদল বদল হয়ে গেছে, সেইটাও খেয়াল করেনি। সেখানে লেখা তার ক্যান্সার হয়েছে, সে আর 6 মাস বাঁচবে, মারা যাবে। এরপর সে চিন্তা করে 6 মাস পর তার মৃত্যু হলে এই বাড়িতে কে আসবে, এই জন্য রূপকে তোর সাথে প্রেম করতে পাঠিয়েছে। মা, আমি সব জানি। গতকাল রাতে এই বিষয়টা আমি জানতে পেরেছি, আর আজ আমাদের অ্যানিভার্সারি, এই জন্য তো সব নাটক সাজিয়েছি ওকে সারপ্রাইজ দিব। তাই হ্যাপি অ্যানিভার্সারি আপু। হ্যাপি অ্যানিভার্সারি। তোরা বিয়ে করিসনি? ধুর বোকা, আমরা বিয়ে করবো কেন? দুলা ভাই তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, আর এই সব নাটক করা হয়েছে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তুমি নিজের ফাঁদে নিজেই পড়ে গেছো। আচ্ছা হয়েছে, চলো এবার কেকটা কাটি। হ্যাপি অ্যানিভার্সারি। Likey